হ্যালো, আমি ইগর। ১১ বছর ধরে বাইনারি ট্রেড করছি। আজ আপনাদের কোটেক্স ব্রোকারে ট্রেডিং দেখাবো। আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করব। মেয়াদ ৫ মিনিট, বাজির পরিমাণ $৩০। চলুন চার্ট বিশ্লেষণ করি। ৫ মিনিটের টাইম ফ্রেমে যাচ্ছি। আজ ট্রেডিং ভালো চলায় আপনাদের জন্য আরও একটি ভিডিও রেকর্ড করছি। অস্ট্রেলিয়ান ডলার ইয়েন, আমি কমার দিকে ট্রেড নেব। রেজিস্ট্যান্স জোন, এখানে সব কিছুই বেশ সহজ। দাম জোনে ঠেকে গেছে, এখনও এটি ভাঙতে পারছে না। তাহলে কেন প্রবেশের চেষ্টা করব মা? ইউরো ডলার বাড়ার দিকে থ্রেড। নিচে লোকাল মিনিমাম সাপোর্ট জোন, এখানে হয়তো ফলস ব্রেকআউট হয়েছে, তাই আমি দাম বাড়ার অপেক্ষায়। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার কমার দিকে ট্রেড। রেজিস্ট্যান্স জোন, দাম মূলত ইতিমধ্যে কিছুটা ওপরে গেছে ঠিক এখানে, এবং মূলত ইতিমধ্যে ঘুরে গেছে, তাই আমি জোনের সীমানায় কমার দিকে প্রবেশ করছি, এই আশায় যে দাম আরও নিচে নামবে। ইউরো সুইস ফ্র্যাঙ্ক, লোকাল ম্যাক্সিমাম, সম্ভবত আমাদের দাম আরও নিচে যাবে, দাম কমার অপেক্ষায় আছি। কানাডিয়ান ডলার ইয়েন কমার দিকে ট্রেড। রেজিস্ট্যান্স জোন, আজ অনেক সিগন্যাল আছে, দাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী খুব ভালোভাবে চলছে। কেন এখান থেকে উপার্জনের চেষ্টা করব না? ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, লোকাল ম্যাক্সিমাম, এবং এখানেও আমাদের রেজিস্ট্যান্স জোন আছে, দাম কমার অপেক্ষায় আছি। এখানে আমাদের একটা ফলস ব্রেকআউট হয়েছে, এতে ভয়ের কিছু নেই, অন্তত এর উপস্থিতিতে। ইউরো ইয়েন কমার দিকে খেদ, মূলত এখানেও রেজিস্ট্যান্স জোনটি পরিষ্কার দেখা যাচ্ছে। ইউরো ক্যানাডিয়ান বাড়ার দিকে ট্রেড। সাপোর্ট জোন, জোনটি বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, এই জোনে দামের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দাম আমাদের একটু ওপরে গিয়েছিল, আগে ভাঙা জোনে ফিরে এসেছে, সম্ভবত আরও ওপরে যাবে। আমি 8টি ট্রেড ওপেন করেছি, যার মধ্যে কিছু এখন লসে আছে। চলুন দেখা যাক। ইউরো ডলার এখন পর্যন্ত লসে আছে, সামান্য লস, ভয়ের কিছু নেই। ক্যানাডিয়ান ডলার ইয়েনও এখন পর্যন্ত লসে আছে, এখানে পরিস্থিতি একটু ভয়ের, আমি ডুপ্লিকেট করব। তবে এটা কিছুটা দ্রুত হয়ে গেল, সম্ভবত আরও 50 সেকেন্ড অপেক্ষা করে ডুপ্লিকেট করা যেত। এই ইউরো ডলার ডুপ্লিকেট করব। এখানে ঠিক আছে, প্রায় 2 মিনিট পার হয়েছে, ট্রেড ওপেন করছি। ইউরো ক্যানাডিয়ান এখন পর্যন্ত এন্ট্রি পয়েন্টের কাছেই আছে। অস্ট্রেলিয়ান ইয়েন প্রথমে বেশ কমেছিল, হঠাৎ ফিরে এসেছে, তবে বাস্তবে দেখা যাক দাম সামনে কিভাবে চলে। আপনাদের জন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করব, যদিও সম্ভবত না, আপাতত অপেক্ষা করুন। অস্ট্রেলিয়ান ইয়েন সম্ভবত ওপেন করা উচিত। হ্যাঁ, আমি কমার দিকে আরও একটি ট্রেড ওপেন করব, এই আশায় যে দাম শেষ পর্যন্ত ঘুরে যাবে। কানাডিয়ান ডলার ইয়েন, দাম ঘুরছে না, এই তো তাড়াহুড়ো করে ফেলেছে। 50 সেকেন্ড, ঠিক এখনই আমি অতিরিক্ত ট্রেডটি ওপেন করতাম। সম্ভবত এখন উভয় ট্রেডই লসে বন্ধ হবে, নিজেরই দোষ। ইউরো ইয়েন এখনও জোনের মধ্যেই আছে। হ্যাঁ, আমি কমার দিকে ট্রেড ওপেন করব। ইউরো কানাডিয়ানও বাড়ার দিকে ওপেন করা যেতে পারে। 13টি ট্রেড, বেশ অনেকগুলো। দেখা যাক এর মধ্যে কতগুলো লাভে বন্ধ হয়। ট্রেডগুলো বন্ধ হচ্ছে। অস্ট্রেলিয়ান ডলার ইয়েন 6 সেকেন্ড বাকি। প্রথম এন্ট্রির কাছে কিন্তু লস হবে। লস সামান্যর জন্য মিস হলো। দাম লাভে আসার চেষ্টা করলেও ইউরো ডলারের প্রথম ট্রেডটি লসে বন্ধ হলো, লাভে আসার চেষ্টা সফল হয়নি। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার প্রথম ট্রেডটি এই সেশনে লাভ দেবে, তবে একটি ট্রেড যথেষ্ট নয়, আমাকে অন্তত 7টি ট্রেড লাভে বন্ধ করতে হবে, তবেই লাভের আশা থাকবে। আর বেশি ট্রেড মানেই বেশি লাভ। ইউরো সুইস ফ্র্যাঙ্ক 7 সেকেন্ড, এখানেও একটা লাভজনক ট্রেড হবে। এটি দ্বিতীয় ট্রেড। কানাডিয়ান ডলার ইয়েন সম্ভবত উভয় ট্রেডই লসে বন্ধ হবে, অর্থাৎ এখানে খুব একটা ভালো নয়। ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার লাভে বন্ধ হবে। হ্যাঁ, ট্রেডিং খুব একটা ভালো হচ্ছে না। মোট কথা, সম্ভবত সবচেয়ে ভালো পরিস্থিতিতে এটি শূন্যের কাছাকাছি থাকবে। কিছু ট্রেড এখনও পর্যন্ত লসে রয়েছে। ইউরো ইয়েন, এখানেও ট্রেডটি লসে বন্ধ হচ্ছে। মোটের ওপর একটি ট্রেড লাভে ও একটি লসে, এবং এখন পর্যন্ত খুব একটা ভালো নয়। যতদূর বুঝেছি মাত্র 3টি ট্রেড লাভে বন্ধ হয়েছে, এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে 5টি ট্রেড লসে আছে। কানাডিয়ান ডলার ইয়েন দ্বিতীয় ট্রেডটিও লসে বন্ধ হচ্ছে। এই তো যেমনটা বলেছিলাম, তাড়াহুড়ো করেছি। সম্ভবত যদি এখানে কোথাও ওপেন করতাম, তবে ট্রেডটি লাভে বন্ধ হতো। ইউরো ডলার 8 সেকেন্ড দ্বিতীয় ট্রেড। এখন এটা দুঃখজনক, নাকি লাভ হবে? হ্যাঁ, শেষ পর্যন্ত লাভই হলো, তবে যে কোনোভাবেই এই ট্রেডগুলো লাভে বন্ধ করতে হবে, যাতে সেশনটি প্রফিটে শেষ হয়। এটা সম্ভব কি না? তো মূলত চার্ট অনুযায়ী হ্যাঁ,
কিন্তু এতে আবার দেখা যাবে 7টি ট্রেড লাভে আর 6টি লসে, আর খুব ভালো হলে আমি লসে থাকবো না। অর্থাৎ এই ট্রেডিং সেশনে সরাসরি কোনো উপার্জনই হবে না, কিন্তু আবারও কিছু না হারানো কোনো কিছু হারানোর চেয়ে ভালো। আরও একটি ট্রেড লাভে বন্ধ হচ্ছে, আর 2টি ট্রেড বাকি আছে। ইউরো ইয়েন এখন পর্যন্ত লাভে আছে, 20 সেকেন্ড বাকি এবং 22 সেকেন্ড বাকি। ইউরো ক্যানাডিয়ান ডলারও লাভে আছে, সম্ভবত হ্যাঁ এগুলো প্রফিটে বন্ধ হবে এবং ট্রেডিং সেশন শেষে শেষ পর্যন্ত লাভই হবে, তবে সেখানে মাত্র কয়েক ডলার, যা মোটেও উল্লেখযোগ্য কিছু নয়। 3 সেকেন্ড ইউরো ইয়েন বন্ধ হচ্ছে, এখানে সব ঠিক আছে। দ্বিতীয় ট্রেডটি বন্ধ হলো, আমি একদম ওপরে ওপেন করেছিলাম এবং ইউরো ক্যাডও একদম নিচে দ্বিতীয় ট্রেডটি খুলেছি। এখানে প্রথম ট্রেডগুলো লসে বন্ধ হয়েছে। এই হলো ট্রেডিং, আসলে ফলাফলের দিক থেকে কিচ্ছু না, তবে যদি কেউ আগ্রহী হন তবে আশা করি আজ আমার ট্রেডিং থেকে আকর্ষণীয় কিছু জানতে পেরেছেন। বাস্তবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিভাবে কাজ করে এবং এন্ট্রি পয়েন্ট খোঁজার পদ্ধতি জানতে ভিডিও ডেসক্রিপশনে টিউটোরিয়াল লিংক পাবেন। ওয়েবসাইটে যান, সব ফ্রি, সব উন্মুক্ত, আপনাকে কোথাও রেজিস্ট্রেশন করতে হবে না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন, অথবা ভালো না লাগলে ডিসলাইক দিন, এবং সবার ট্রেডিং সফল হোক। সবাইকে বিদায়।